আসসালামু আলাইকুম। আমরা আসলাম এই কামরুলকে দেখার জন্য। কামরুল বাংলাদেশ থেকে আসছে প্রায় আজকে 4 মাস, না 3 মাস হলো। 4 লাখ টাকা, 4.5 লাখ টাকা দিয়ে আসছে। একটা সাপ্লাই কোম্পানিতে ঢুকছে, কিন্তু আজ 3 মাস কাজ করার পরে এখন পর্যন্ত সেই 1 টাকাও বেতন পায়নি। আমু ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। খাবার দাবার খাইছে? খাবার দাবারও এক বেলা হচ্ছে, এক বেলা হচ্ছে না। তো আপনারা আপনি যেখানে আসলেন কার মাধ্যমে আইছেন? এখানে আসছি, সৌদিতে আসছি আমি আমার একটা রিলেটিভের মাধ্যমে, আমার মামা। আর এইখানে আমাকে যে কাজে দিয়েছে, সে একজন বাঙালি, তার নাম সেলিম। তার বাসা হচ্ছে ময়মনসিংহ। আর আপনার বাড়ি? আমার বাসা পাবনাতে। আমি তো ওনাকে চিনিও না। আমি সৌদি থেকে আসার পরে আমরা এয়ারপোর্টে প্রায় বিকাল 4:30টার সময় আমি এয়ারপোর্টে নামছি রিয়াদে। তারপরে রাত 11:30টার সময় আমাদের নিতে আসছে এয়ারপোর্টে। আমরা বসেছিলাম, আমরা মোট 7 জন আসছি একই সাথে 7 জন আসছি। তার মধ্যে এখানে আমরা 2 জন আছি, আর বাকি সবাই সবার দালালের কাছে বিষয়টা দিচ্ছেন না, তখন বলছিল আপনার বেতন কত হবে, কাজ দিবে কি আপনার? বেতন বলছিল বাংলা টাকার প্রায় 50-55 মতো আসবে। আর খাওয়া কোম্পানি নাকি? না, থাকা কোম্পানির, খাওয়া আমার, খাওয়া নিজে, আগামা দেবে কোম্পানি। আর বলছিল কফি শপের কাজ, কিন্তু আইসা দিছে কি কাজই পাইনি। প্রথমে 1 মাস কোনো কাজই পাইনি, 1 মাস কোনো কাজই পাইনি। পরবর্তীতে না, আগামার পাইনি। আগামা মাসে আগামা দিবে বলছি আপনাকে। আসলে বলছিল 1 বছর আগামা পাবো, তাহলে আর আগামা প্রত্যেক বছর কোম্পানি দেবে। এটা বলছিল মানে 1 বছর আগামা দিবে, কিন্তু এখন পর্যন্ত একদিন আগামা দেয় না। পাসপোর্টে কোনো কিছু লাগে না। পাসপোর্টে জাস্ট এয়ারপোর্টে সিল টুকি যাক, তোমরা করছেন না এখনো? তোমরা করলে তো মোটামুটি 20 টাকা উঠতো। যাক, আসলে এই ভিডিওটা করার মূল কারণটা হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে আসি, এই যে আমরা টাকা করে কিভাবে ম্যানেজ করছিলেন, এই যে 4.5 লাখ টাকা আসলে ম্যানেজ করছিলাম। আমার কাকু দিছিল কিছু, আমার মামা দিছে কিছু, আর বাকি কিস্তি মানে লোন টোন করে অনেক প্যারা নিয়ে। তারপর প্রতি সপ্তাহে লোন কত আপনার? সাপ্তাহিক না, আমার মাসিক লোন সব মিলায় প্রায় 18-19 হাজার টাকা প্রত্যেক মাসে আমার। সব মিলে মাসে লোন হচ্ছে 18-19 হাজার। সে এখন পর্যন্ত 3 মাস হলে আসছে, 2 মাসে সে বেতনে পাইনি। কোম্পানি বেতন আদৌ দিবে কি না এটার কোনো গ্যারান্টি নেই। সাপ্লাইতে ঢুকছে, সাপ্লাই একটা কোম্পানিতে ফালাই দিছে, কোনো কাগজপত্র নাই, কোনো কিছু নেই। এখন যে 8টা জায়গায় সে যাবে, পুলিশ দৌড়ে টোটাল দেশে ভাই, মানে এই ভিডিওটা করার মানেই হচ্ছে আপনারা যারা সৌদি আরবে আসতে চান, যে 3 মাসের বিষয় বলে না, এগুলো হচ্ছে একটা বাটপারি। এক কথা হচ্ছে একটা বাটপারি। যারা বলে যে কফি শপের কাজ, একটু জেনে শুনে আসবেন। আপনারা যারাই আসেন না কেন ভাই, এখানে যারা আসেন, আমরা আসলে গরিব দেশের মানুষ, কষ্ট করে আমরা আসি, বা 2 পয়সা উপার্জন করার জন্যই আসি। আজকে যে কামরুল আসলো, আমাদেরকে এক বড় ভাই পাঠাইছে তারা দেখার জন্য, সে নাকি খুব কষ্টে। আমরা আইসা দেখলাম যে খুব কষ্টে আসে, নাকি 5-7 দিন ঘুমাই নাই। একটা মানুষ যদি 5-7 দিন নাই ঘুমায়, তার শরীরের কী অবস্থা। আর ওইদিকে বাড়িতে টেনশন, বাবা মার টেনশন, এদিকে তার টেনশন। মানে যারাই আসবে একটু মানে দালালের হপ করে না পড়ে, মিষ্টি কথা না শুনে একটু যাচাই করে আসতে হবে, ঠিক কিনা? অবশ্যই। আপনি যেটা সাজেস্ট করেন যারা আসতে চাইতেছে, অবশ্যই মানে আপনাকে কথাই বলছি কি, খুব ভালোভাবে যাচাই বাছাই করে আসা, ভালোভাবে যাচাই করে আসা উচিত। কারণ সাপ্লাই কোম্পানিতে আসলে জীবনটা শেষ, কে কিছু হতে পারবে না। কারণ আমি তো এখন যেমন তেমন আছি, হয়তো বা আপনারা আমাদের পাশে এখন আছেন, অনেক মানুষ আছে তাদের পাশে মানুষও নাই, এখানে তাদের পরিচিত লোকও নাই। আমার চেয়ে ভয়ানক অবস্থা তারা আছে। এটাই তো ভাই। এখন যাই হোক, আপনি দেখেন, এটাই বলা, যে আসুক এর পরবর্তীতে, যে বিষয়তে আসুক, আমার কথাই একটা, যে সে যেন খুব ভালোভাবে বিষয়টা যাচাই বাছাই করে আসুক। এটাই কথাগুলো শুনলেন। খাবার খাইছেন আজকে? খাবার খাইছি সকালে, দুপুরে খান নাই? মানে খাবার কিনে টাকা দিয়ে, টাকা আছে না, 1 টাকাও নাই। বুঝতে পারতেছেন তো, এই দেশে কিন্তু টাকা ছাড়া চলা যাবে না। আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এই আশেপাশে কোনো দোকান পাট না। আমরা দেখাতে পারতেছি না, টোটাল এটা একটা মরুভূমির জায়গা। দেখার জায়গাটা একেবারে মরুভূমি। মানে এই জায়গাতে যদি কেউ অসুস্থ হয়, হসপিটাল নিতে শেষ, মানে এমন এক জায়গা।
এবং যে আমাদের বড় ভাই পাঠাইছে এই জন্য আমরা আসছি, এটা আপনার জন্য ভাগ্য। সোহান ভাই পাঠাইছে আমাদেরকে, আপনি দেখেন 5 তারিখে যদি কোনো ব্যবস্থা না হয় ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যতটুকু করা যায় আমাদের সাধ্যর মতো আর কি। সাধ্যের মধ্যে সোহান ভাইয়ের একটা জানাশোনা আছে, দেখি সোহান ভাই আসবে 5 তারিখের মধ্যে। আপনারা যদি কষ্ট করে বেতনটা নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা এই সাপ্লাইয়ের মাধ্যমে যে কজন আসছি আমরা অনেক চেষ্টা করছি। সবার ব্যাপারে বলতে পারতেছি না ভাই, সবাই তো দায়িত্ব নিতে পারবো না 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 না, আমরা সবাই মিলে চেষ্টা করছি এখান থেকে বেতনটা নেওয়ার জন্য। হ্যাঁ, বেতনটা নেন আপনারা। এখন দেখি 5 তারিখের মধ্যে না দেয় তাহলে আমরা সবাই মিলে, আমরা যে 9 জন আছি এখানে 9 জন সবাই কাজ বন্ধ করবো, তারপর দেখা যাবে কাজ বন্ধ করবো। আর যে সাপ্লাইয়ের মাধ্যমে ঢুকছেন এখানে, এটা ফোন দিচ্ছেন, কল দিচ্ছেন? প্রথম দিন কল দিছিলাম, মানে যেদিন হচ্ছে না আমি 28 দিন কল দিছি, তিনি বললো যে কেন বেতন দেয়নি। বললাম যে না এখন বলতে বেতন দেয়নি, তা আপনি একটু কথা বলেন, ওনা সাপ্লাই মধ্যে যদি ফোন দিয়ে বলে দেয় তাই আমাদের বেতন দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি কথা বলে জানাচ্ছি। পরবর্তীতে আমি ফোন দিয়ে আর ফোন ধরে না। এখন পর্যন্ত কথা শুনলেন যে সাপ্লাইয়ের মাধ্যমে আসি এখন ঢুকছে, বাংলাদেশে। ওই সাপ্লাইও ফোন ধরছে না। সাপ্লাই ঈদ করার জন্য যাইছেন যে সাপ্লাই টাকা পয়সা নিয়ে ঈদ করতে দেশে চলে গেছে। এরকম অহরহ হচ্ছে দেশে, অহরহ দালালের খপ্পরে পড়তেছে বাংলাদেশের মানুষ। যারাই আসবেন আমি বারে বারে বলি একটু খোঁজ খবর নিয়ে, আমাদের দেশে একটা ট্রেন, আমরা খোঁজ খবর নিয়ে মনে করো যে বিদেশে আসলে টাকা, সৌদি আরব আসলে টাকা, আয় হ্যাঁ টাকা কেন, সবার কপালে কিন্তু আসলে টাকা জোটে না। কারণ এখানে কিন্তু স্ট্রাগল করতে হয় অনেক, আর এখানে খাবার খরচও অনেক বেশি, টাকার খরচও অনেক বেশি। আবার আসার সময় আমরা দেনা করে বাংলাদেশ থেকে আমরা আসি। যারাই আসবেন একটু কোম্পানির ডাইরেক্ট বিষয়তে আসার চেষ্টা করবে। আর বা নিজস্ব মানুষ, এই যে তারা কিন্তু তার নিজস্ব মানুষের বিষয়টা দিছে, অথবা তার মামা তারা বিষয়টা কিন্তু উনিও অথবা অনেক সময় বুঝতে পারে না, ওনার ফ্রেন্ডের মাধ্যমে বিষয়টা লইছে। অথবা এমন হতে পারে যে ওনার ফ্রেন্ডের মাধ্যমে বলছে আমার একটা ভাগিনা আছে একটু ব্যবস্থা করে দাও, কিন্তু ওনার মামাও আছে ভুক্তভোগী, আজকে বাড়িতে ঝগড়া, ভাই বোনের মধ্যে আজকে কলহ এই বিষয় নিয়ে। ঠিক সারা বাংলাদেশে এরকম অহরহ দালাল আছে, এই দালালরাই বিষয়ের ব্যবসাগুলো করে যে কোটি কোটি টাকার মালিক, কিন্তু এখানে যারা আসে তাদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, নিঃস্ব তারা। কারণ কিস্তি করে আসে, বিভিন্ন মানুষের ধার করে আসে, বাড়িতে কিস্তির টাকাটা বাড়িতে মিস না। এটা যাই হোক, ভিডিওটা আর বাড়াইতেছি না, সবাই দোয়া করবেন আমাদের কামরুলের জন্য। আল্লাহ যদি চাই তার একটা ব্যবস্থা ইনশাআল্লাহ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।